শেষ হলো নির্বাচনী প্রচার, এবার ভোটের অপেক্ষা। নির্বাচনের খবর নিয়ে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আপনি ভোলার যে নির্বাচনী আসনে আছেন সেখানকার মূল প্রতিদ্বন্দ্বী কারা, তাদের কাছে ভোটারদের প্রত্যাশা কি, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? দ্বীপ জেলা ভোলার যে নির্বাচনী পরিস্থিতি, যদি আমি বলি আজকে সকাল 7টার মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণার সর্বশেষ সময় ছিল এবং সেই অনুযায়ী কিন্তু নির্বাচনী প্রচারণাও শেষ। এবং এই মুহূর্তে যদি আমি বলি এই এলাকায় যেহেতু এখন আর প্রার্থীরা নেই, মাঠে নেই, তারা কিন্তু অনলাইনে প্রচারণা বা অনলাইনে যে সকল আগে করেছেন সেগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি এলাকায় আমরা যেই মানুষদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এলাকায় কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত মানুষ এখানে, কারণ এটার সাথে সরাসরি ভূখণ্ডের বাংলাদেশের ভূখণ্ডের কোনো কানেক্টিভিটি নেই, যাতায়াতের সমস্যা, চিকিৎসার সমস্যা, এছাড়া নদী ভাঙনের সমস্যাও কিন্তু এখানে প্রকট। সব মিলে এখানকার মানুষ বলছেন তারা এমন প্রার্থীকেই ভোট দেবেন যারা তাদের জন্য কাজ করবে। এলাকায় যদি আমি একটু বলে রাখি যে এখান থেকে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন আন্দালিব রহমান প্রার্থী এবং জামাতেরও কিন্তু প্রার্থী রয়েছেন। এবং এখানে এই যে মানুষরা আছেন তারা কিন্তু বলছেন যে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে নির্বাচনে, এবং তারা এই দুজন বা অন্যান্য যে সকল অন্যান্য প্রার্থীরা রয়েছেন তাদের সবার মধ্য থেকে যিনি যোগ্য বা যিনি তাদের জন্য কাজ করবেন বা এই এলাকার মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই তারা পছন্দ করে ভোট দেবেন। এবং তারা ইতোমধ্যেই বলছেন যে তাদের সেই পছন্দ কিন্তু হয়ে গিয়েছে। তবে এখন যেহেতু নির্বাচনের প্রচারণা শেষ, এখন আমি একটু তাদের সাথেও কথা বলতে চাই, যেহেতু এই যে চায়ের দোকানের আড্ডাতেই রাজনৈতিক আলাপ বেশি জমে, আমি সেই চায়ের দোকানে কয়েকজন আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে নির্বাচন এসে গেছে, এখন আপনারা তো সব রেডি, এতদিন প্রচারণা হলো, আপনারা আসলে কেমন প্রার্থী চান আর ভোলার জন্য যে কাজ করবে এমন মানুষকে এমনভাবে বাছাই করবেন? এটা স্যার আমাকে যে কাজ করতে পারে নদী ভাঙ্গন এবং রাস্তাঘাট এবং গ্যাস, এবার ধরেন না যে আমাকে উপকার করতে আমরা যোগ্য প্রার্থী চাই। এবং দল 3জন দাঁড়াইছে, একজন দাঁড়িপাল্লা, একজন গরুর গাড়ি, একজন ধান পাকা পাকা যোগ্য প্রার্থী দিয়ে আমরা ভোট দেবো আলাদা বছর যে আমাদের জন্য কাজ করতে পারে। জি, এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমরা দেখেছি যে আসার সময় আমরা দেখেছি যে চিকিৎসার বিষয়টি যখন চলে আসে এখান থেকে বরিশালে যাওয়া লাগে, তারপর নদী ভাঙনের সমস্যাও রয়েছে। আপনারা প্রার্থীদের কাছ থেকে কি ধরনের আশ্বাস পেয়েছেন? প্রার্থীরা ধরেন না নাম করতাম ধরেন না ফার্তো সব আশা দিছে আমাকে এনে ধরেন না বড় বড় বরিশাল সিদ্ধ করবে, তারপরে হাসপাতাল করবে আমাকে এখানে, আবার নদী ভাঙ্গন আলাদা ব্যবস্থা করবো ওয়াদা দিছে, গ্যাস আমাদের ভোলা থাকার ওয়াদা দিছে। এইসব যোগ্য প্রার্থী আমরা চাই। যেমনটা বলছিলেন যে যেই সকল প্রার্থীরা তাদেরকে এই সকল প্রত্যাশা দিয়েছেন এবং যারা তাদের জন্য এই কাজগুলো করবেন বলে তারা বিশ্বাস করেন তাদেরকেই তারা প্রার্থী হিসেবে ভোট দেবেন। এখানে আরও একজন আছেন, তার সাথে একটু কথা বলতে। প্রার্থী হিসেবে কেমন মানুষকে আপনারা পছন্দ করবেন? এই যে এলাকার সমস্যাগুলো সমাধানে আপনারা কি ধরনের আশ্বাস পেয়েছেন? স্যার আমরা একজন যোগ্য প্রার্থী চাই, যে আমরা কোনো নদী ভাঙ্গার, আমরা তো নদী ভাঙ্গা লোক। মাইনুল, আপনি কথা বলছেন ভোলার ভোটারদের সাথে, আপনার মাধ্যমে আমরা শুনছিলামও। আপনি নিশ্চয়ই তাদের সাথে আলাপ করে আরো তথ্য সংগ্রহ করবেন এবং পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো। দর্শক, ভোটের আগে আমরা জানছিলাম ভোলার ভোটারদের কথা, সেখান থেকে সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।